হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আরেকটি ভ্লগের সাথে চলে এলাম। তো উল্টো রথের দিন প্রচুর কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের গোছাতেও কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। তুমি কোথায় যাবে? বাবা দড়ি টানবে? আচ্ছা, জগন্নাথ কিরম করে যায়? তো সন্ধ্যা থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে যাওয়া হচ্ছে না। কৃষ্ণ সুদীপ্তা খুবই কিন্তু বায়না করছে, তো শেষমেশ গুছিয়ে নিলাম। দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বেরোবো কি সেটাও কিন্তু ভয়তে আছি যে ছোট বাচ্চাকে নিয়ে বেরোবো, ঠান্ডা বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। তো বেরিয়েই পড়লাম ওদের আনন্দের জন্য। ছাতা মাথায় দিয়ে কৃষ্ণকে ওর বাবা নিয়েছে, তারপর ছাতা মাথায় দিয়ে এদিকে সুদীপ্তা আর আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। তো যশোর রোডে উঠে পড়েছি। তো যশোর রোডেও কিন্তু প্রচুর ভিড়, ভাবছিলাম যে একদম ভিড় হবে না মেলাতে, কিন্তু যত এগোচ্ছি তত দেখি প্রচুর ভিড় হয়েছে। আর আমরা অন্যরকম একটা মেলা, ছাতা মাথায় দিয়ে ঝুরঝুরি বৃষ্টির মধ্যে। এদিকে কিন্তু রথ দাঁড়িয়ে আছে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী। তো বেরিয়েই কিন্তু প্রথমে প্রণাম করে নিলাম। তো আমাদের কিন্তু অসহ্য চলছে, ওই জন্য আমরা দড়িটা আর টানতে পারিনি। এখানে প্রচুর মানুষ ফটো তুলছে, প্রণাম করছে জগন্নাথকে। তো তারপরে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এগিয়ে চললাম। আরও দেখি যে ভিড় হচ্ছে, দিকে কিন্তু আইসক্রিম বসে আছে রাস্তার ধারে, প্রচুর কিন্তু দোকান খোলা আছে আর প্রচুর মানুষও বেরিয়েছে। ওই রাতেও কিন্তু আমরা বেরিয়েছিলাম, ওই 9টার সময় হবে, কিন্তু তখনও কিন্তু মেলায় প্রচুর ভিড়। তাহলে সন্ধ্যে থেকেও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল মেলাতে। তো দেখো রাস্তার ধারে কত দোকান বসেছে, বৃষ্টি না হলে কিন্তু আরও ভিড় হয়। তো রথের দিন কিন্তু আমরা বেরোতে পারিনি। দেখো আর একটা রথ যাচ্ছে, সবাই কত আনন্দ করতে করতে মাসির বাড়ি থেকে জগন্নাথকে নিয়ে যাই বাড়িতে। সবাই কিন্তু খুব আনন্দ করছে। তো যা বলছিলাম, ও রথের দিন বেরোতে পারিনি আমি, কারণ একটু ইস্কন মন্দিরে গেছিলাম, ওখানে রাধা শ্যাম সুন্দরকে দর্শন করতে। তো এসে আর আমি বেরোতে পারিনি। কৃষ্ণ ও সুদীপ্তাকে নিয়ে বেরিয়েছিল ওর বাবা। তো দেখো চারিদিকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, খুবই। ছাতা মাথায় দিয়ে আমরা এগিয়ে চলেছি মেলার ভিতরে। কৃষ্ণ যেটা দেখে সেটাই নেবে খেলনাও। তো এইদিকে দেখো জিলিপি ভাজছে, রথের মেলার একদম আকর্ষণ হলো জিলিপি ভাজা। দেখো কত সুন্দর জিলিপি ভাজছে। তো এখান থেকে কিন্তু কিছু জিলিপিও আমরা কিনে নিয়েছিলাম। তারপর কৃষ্ণকে কিন্তু একটা বেলুনও কিনে দেওয়া হয়। এদিকে আমরা একটু কুলফি খাবো, কুলফি খেতে খুব ইচ্ছা করছিল। বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের একটু হাঁটাহাঁটি করে গরম লেগে গেছিলো, কুলফিটাই খেলাম গরমের। দেখো কৃষ্ণকে একটু দিচ্ছি, কিন্তু ও খেতে চাইছে না, ও বেলুন নিয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে, বেলুন নিয়ে আনন্দ করছে। তো আমরা একটু সাইডে সরে বৃষ্টির মধ্যে কুলফি খাচ্ছিলাম। তো তারপরে আবার বাড়ির দিকে রওনা হলাম, যে বেশিক্ষণ আর থাকবো না, দেখাতে বৃষ্টি হচ্ছে। তো কিছু খেলনা নিয়েছিলাম কৃষ্ণের জন্য, বেশি কিছু কেনাকাটা করিনি। অন্য রথের সময় অন্যবার গাছ কিনি, প্রত্যেক বছর একটা করে গাছ কিনি, কিন্তু এবার আর গাছ কেনা হলো না, কেন ওপরে ছাদে মাটির অভাবে কিন্তু অনেক গাছ পড়ে আছে, লাগাতে পারছি না। তো এই জন্য আর এবছর গাছ কেনা হলো না। তো বন্ধুরা, ব্লগটি কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। বাবা কটা বলা হয়েছে? হ্যাঁ, আজকে ভাই বাজার হলো।